একটি গ্রামে থাকতো করিমউদ্দিন নামের এক সৎ মানুষ। তার সংসারে ছিল দুই স্ত্রী, বড় স্ত্রী জাহানারা আর ছোট স্ত্রী সাবিহা। জাহানারা ছিল খুবই সাধারণ পরিবারের মেয়ে। সে শান্ত স্বভাবের, আল্লাহ ভীরু এবং সবসময় নামাজ রোজা ঠিকভাবে পালন করত। অন্যদিকে সাবিয়া ছিল ধনী পরিবারের মেয়ে। ছোটবেলা থেকে সে বিলাসিতে অভ্যস্ত, তাই সংসারের কষ্ট বা ইবাদতের কষ্ট সে খুব একটা পছন্দ করত না। রমজান মাস শুরু হলো। একদিন ভোররাতে জাহানারা উঠল সেহরি বানাতে। রান্নাঘরে ভাত, ডাল আর ডিম ভাজি রান্না করে সে করিমউদ্দিনকে ডাকলো। শুনছেন, সেহরির সময় হয়ে গেছে, উঠে পড়ুন। করিমউদ্দিন উঠে এলেন, তারপর বললেন, সাবিহাকেও ডেকে নাও, সেহরি খেয়ে রোজা রাখো। জাহানারা ঘরের দরজায় গিয়ে নরম গলায় বলল, সাবিহা ওঠো বোন, সেহরির সময় শেষ হয়ে যাবে। ঘরের ভেতর থেকে বিরক্ত গলায় সাবিহা উত্তর দিল, আমাকে বিরক্ত করো না, আমি এত সকালে উঠতে পারবো না, রোজাও রাখতে পারবো না। জাহানারা আর কিছু বলল না, চুপচাপ ফিরে এলো। সকাল হলো। সাবিয়া দেরিতে ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে বলল, আজ কি রান্না হয়েছে? জাহানারা বলল, ভাত আর তরকারি আছে। সাবিয়া হেসে বলল, তুমি রোজা রেখে থাকো, আমি কিন্তু খেয়ে নেব। এই বলে সে আরামে বসে খেতে লাগলো। এভাবে প্রতিদিনই চলতে লাগলো। জাহানারা রোজা রেখে সংসারের সব কাজ করত, আর সাবিয়া সারাদিন একটু পর পর খাবার খুঁজতো। একদিন বিকেলে জাহানারা ইফতারের জন্য পেঁয়াজু আর ছোলার ডাল ভাজছিল। সাবিয়া রান্নাঘরে এসে বলল, কি সুন্দর গন্ধ, একটু খেয়ে দেখি। জাহানারা বলল, সাবিহা এগুলো ইফতারের জন্য বানাচ্ছে। কিন্তু সাবিয়া একটার পর একটা পেঁয়াজও খেয়ে ফেললো। সেদিন ঘটনাটা চুপচাপ দেখে ফেলল জাহানারার ছোট্ট ছেলে রায়হান। রাতে সে বাবাকে বলল, আব্বা, ছোট্ট আম্মু সারাদিন খায় আর বড় আম্মু রোজা রেখে কষ্ট করে। করিমউদ্দিন কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, ঠিক আছে, কাল একটা ব্যবস্থা করব। পরের দিন সকালে তিনি বাজার থেকে খুব অল্প খাবার এনে বাড়িতে রাখলেন। দুপুরে সাবিয়া খাবার খুঁজতে এসে দেখে কিছু নেই। সে রাগ করে বলল, বাড়িতে খাবার নেই কেন? করিমউদ্দিন শান্তভাবে বললেন, রমজান মাসে দিনে খাওয়ার জন্য কিছু রাখা হয় না, শুধু সেহেরি আর ইফতারের খাবার থাকবে। সাবিয়া অবাক হয়ে বলল, তাহলে সারাদিন আমি কি খাবো? করিমউদ্দিন বললেন, যারা রোজা রাখে না তাদের জন্য আলাদা খাবারও থাকবে না। সেদিন সারাদিন সাবিয়া ক্ষুধায় খুব কষ্ট পেল। সন্ধ্যায় ইফতারের সময় সে দ্রুত বসে পড়ল। পরদিন ভোরে সবাই অবাক হয়ে দেখলো সাবিহাই সবার আগে উঠে গেছে। জাহানারা জিজ্ঞেস করলো, তুমি এত সকালে উঠেছো? সাবিয়া একটু লজ্জা পেয়ে বলল, আজ আমি রোজা রাখবো। করিমউদ্দিন হেসে বললেন, শুধু ক্ষুধার ভয়ে রোজা রাখলে হবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে হবে। সাবিয়া মাথা নিচু করে বলল, আমি বুঝেছি, এতদিন ভুল করেছি আমি, আজ থেকে আল্লাহর খুশির জন্য রোজা রাখবো। সেদিন থেকে সাবিয়া বদলে গেল। সে জাহানারার সাথে রান্নাঘরে কাজ করত, নামাজ পড়তো আর নিয়মিত রোজা রাখতো। কিছুদিনের মধ্যেই সেই বাড়িতে আবার শান্তি ফিরে এলো। রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য আর আত্মসংযমের ইবাদত।